আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো মুরগির রোস্ট রান্নার রেসিপি। তো ঘরোয়া উপায়ে এবং টক দই ছাড়া কীভাবে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায় সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে আমি এখানে 2টা মুরগি রোস্ট আকারে কেটে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ, হলুদ এবং মরিচ। অবশ্যই এই মশলাগুলো এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো অংশেই এই মশলাগুলো না লাগা বাকি থাকে। তো এখানে আমি ভাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মেশানোর পর এই রোস্ট প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আর অবশ্যই এই রোস্টগুলো ধুয়ে রাখার পর একটি জালিতে ছাকনা দিয়ে রাখবেন, যাতে কোনো এক্সট্রা পানি না থাকে। আমি এখানে প্রায় আধা ঘন্টারও বেশি সময় এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো চলুন এগুলো এখন আমি ভেজে নিব। আমি এখানে খাঁটি সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। যেহেতু আমি আমার পরিবারে সরিষার তেল দিয়ে সব কিছু রান্না করি, তাই রোস্ট রান্নাটাও আমি সরিষার তেলে করিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমি প্রথমেই তেল গরম করে নিয়েছি। অবশ্যই এখানে পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম করে তারপর রোস্টগুলো ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই বেশি রাখতে হবে। আমি প্রথমে 4টা রোস্ট এখানে দিয়ে নিয়েছি এবং রোস্টগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আমি রোস্ট রান্না করলেই এটা খুব লাল লাল করে ভেজে নিই, খুব হালকা ভেজে নিই না, কেননা আমার কাছে লাল করে ভেজে না রোস্টটা খেতে খুব সুস্বাদু লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার রোস্ট রান্নার প্রস্তুতি চলছে। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এখানে কথা বলতে বলতে আমার রেসিপিটির জন্য যে প্রথমবারে আমি রোস্টগুলো ভেজে নিচ্ছিলাম সেগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং এগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার এখানে প্রায় সবগুলো রোস্ট রান্না করার জন্য রেডি হয়ে গেছে। আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এগুলো। আর সেই প্যানেই ওই যেগুলো তেল ছিল ওই তেলেই আমি কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচের সঙ্গে আমি 1 চিমটি গোটা জিরাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই পেঁয়াজ এবং মরিচ পেস্ট করেও এটাতে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি যতবারই রোস্ট রান্না করি আমি এরকম সিম্পলি যেভাবে পেঁয়াজ মরিচ কাটে সেভাবেই কেটে এটা রান্না করি, কেননা এতে আমার মনে হয় যে রোস্টের টেস্টটা আর একটু বেশি হয়। তো আমি এই পেঁয়াজ মরিচগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ বাদামি করে এখানে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি হালকা করে না, একটু বেশি লাল করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, কেননা যদি আমি সবগুলো মশলা এর মধ্যে দিতে থাকি তাহলে এই পেঁয়াজ মরিচ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একটু বেশি পরিমাণে পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ এবং দারচিনি ব্যবহার করেছি। এরপর আমি আরও দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর আবারও দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং এর সঙ্গে আরও দিয়ে দিব হলুদ এবং মরিচের গুঁড়া। যেহেতু আমি প্রথমে হলুদ দিয়ে রোস্টগুলো মেখে নিয়েছিলাম, সেহেতু এখানে হলুদের পরিমাণটা একটু কম লাগবে। আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখানে সে পরিমাণে গুঁড়ামরিচ ব্যবহার করবেন, কেননা আমি প্রথমে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ এখানে ব্যবহার করে নিয়েছি। তো মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য আমি এটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু আমি প্রথমে মশলা কষাতে অনেক বেশি পরিমাণে পানি দিয়েছি, সেই জন্য প্রায় 5 মিনিট পর মশলাগুলো আমি এখানে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি স্বাদমতো চিনি এবং লেবুর রস দিয়ে দিব। চিনি এখানে অবশ্যই ব্যবহার করবেন, কেননা লবণ যেরকম তরকারির স্বাদ বাড়ায় সেরকম একটু পরিমাণে চিনি যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে যে কোনো রেসিপির টেস্টটা একটু বেশি হয়। তো এখানে আমি লেবুর রস এবং চিনিটা দিয়ে দিলাম এবং পুরোপুরি কষানোর জন্য আমি মশলাটি আরও কিছুক্ষণ রেখে দিব।
দেখতেই পাচ্ছেন মশলাতে উপরে তেল উঠে আসতে শুরু করেছে। তো এই অবস্থায় আমি 1 কাপ পরিমাণ দুধ এর মধ্যে ঢেলে দিলাম। অনেকে রোস্ট রান্নার ক্ষেত্রে এই দুধটা শেষের দিকে ব্যবহার করে, কিন্তু আমি এটা মশলা কষানোর সময় ব্যবহার করি। তো এখন এগুলো সবগুলো মশলাই ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। প্রায় 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলাতে খুব ভালো পরিমাণে বলক এখানে চলে এসেছে। এর মধ্যে আমি ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিব, কেননা যদি বলকের মধ্যে এই রোস্টগুলো দেওয়া হয় তাহলে এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি খুব সহজ উপায়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রোস্ট রান্না করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেননা অনেকে চিন্তা ভাবনা করেন যে রোস্ট রান্না করতে অনেক বেশি উপকরণের প্রয়োজন হয়, কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই যে খুব সুস্বাদুভাবে রোস্ট তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার এই রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি, কেননা শর্টকাটে রান্না করতে সবাই পছন্দ করে। আর আমি তো স্পেশালি আপনাদের সঙ্গে খুব সহজ উপায়ে কিভাবে রান্না করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করি। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 5 থেকে 7 মিনিট পর এখানে যে মশলাগুলো আমি রোস্টের সঙ্গে কষানোর জন্য রেখেছিলাম সেগুলো প্রায় সবগুলোই শুকিয়ে যাচ্ছে। আর এটা পুরোপুরি শুকানো পর্যন্ত আমি এভাবেই একটু নেড়েচেড়ে রান্না করতেই থাকবো। আর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো নিচে থেকে লেগে না যায়। পুরোপুরি কষানো পর্যন্ত আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু মাংসটা থেকে তেল বের হয়ে এসেছে, তো এরপর আমি যেটুকু গ্রেভি রাখবো তার জন্য অল্প পরিমাণে পানি এখানে আমি ব্যবহার করছি। রোস্টের গ্রেভি সবাই পছন্দ করে না, কাজে অল্প একটু গ্রেভি রাখলেই সবার খাওয়া হয়ে যাবে। এজন্য আমি খুব অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিয়েছি। এই পানিগুলো থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত আমি একটু হালকা আঁচে এভাবে রোস্টটা রান্না করতে থাকবো। এই অবস্থায় চুলার জালটা অবশ্যই খুব কম রাখতে হবে। বন্ধুরা, আমি এই পরিমাণে গ্রেভি রেখে দিব। আর বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে।